বলতে পারো হরিনাম করলে কি ফল হয়? রাধে বলো প্রভু, হরিনাম করলে কি ফল হয়? প্রভু মৃদু হেসে বললেন, নারদ তুমি মর্তে চলে যাও। মর্তে গিয়ে সর্বপ্রথমে তুমি যাকে দেখবে তাকে গিয়ে জিজ্ঞাসা করবে হরিনাম করলে কি ফল হয়। নারদ মুনি প্রভুর কথা শুনে মর্তে এসে দেখতে পেলেন গরুর বিষ্ঠার মধ্যে একটা কীট। সেই কীটকে গিয়ে জিজ্ঞাসা করছে, বলো কি হরিনাম করলে কি ফল হয়? তৎক্ষণাৎ যেমনি নারদ মুনি জিজ্ঞাসা করেছে হরিনাম করলে কি ফল হয়, সঙ্গে সঙ্গে কীটটা মারা গেল। বাবা ছুটে প্রভুর কাছে গিয়ে নারদ মুনি বলছে, প্রভু আমি যখন গিয়ে কীটকে দেখতে পেলাম, দেখতে পেয়ে যখন জিজ্ঞাসা করলাম বলো কি যে হরিনাম করলে কি ফল হয়, সঙ্গে সঙ্গে কীটটি মারা গেল। এখন আমি কি করব? তাহলে হরিনামের যে কি ফল আমার তো জানা হলো না। নারদ তুমি পূর্ব দিকে চলে যাও, পূর্ব দিকে গিয়ে দেখবে এক গাভী মাথার এক বাছুরি হয়েছে, সেই বাছুরিকে গিয়ে জিজ্ঞাসা করো হরিনামের ফল কি। নারদ মুনি পূর্ব দিকে গেলেন, গিয়ে দেখলেন সত্য সত্যই এক বাছুরি। आमिर न्यूट्री चॉइस। अरे ये सिर्फ न्यूट्री चॉइस नहीं है, ये गुड चॉइस है, गुड चॉइस। इसमें বলতে পারো হরিনাম করলে কি ফল হয়? রাধে বলো প্রভু, হরিনাম করলে কি ফল হয়? প্রভু মৃদু হেসে বললেন, নারদ তুমি মর্তে চলে যাও। মর্তে গিয়ে সর্বপ্রথমে তুমি যাকে দেখবে তাকে গিয়ে জিজ্ঞাসা করবে হরিনাম করলে কি ফল হয়। নারদ মুনি প্রভুর কথা শুনে মর্তে এসে দেখতে পেলেন গরুর বিষ্ঠার মধ্যে একটা কীট। সেই কীটকে গিয়ে জিজ্ঞাসা করছে, বলো কি হরিনাম করলে কি ফল হয়? তৎক্ষণাৎ যেমনি নারদ মুনি জিজ্ঞাসা করেছে হরিনাম করলে কি ফল হয়, সঙ্গে সঙ্গে কীটটা মারা গেল। বাবা ছুটে প্রভুর কাছে গিয়ে নারদ মুনি বলছে, প্রভু আমি যখন গিয়ে কীটকে দেখতে পেলাম, দেখতে পেয়ে যখন জিজ্ঞাসা করলাম বলো কি যে হরিনাম করলে কি ফল হয়, সঙ্গে সঙ্গে কীটটি মারা গেল। এখন আমি কি করব? তাহলে হরিনামের যে কি ফল আমার তো জানা হলো না। নারদ তুমি পূর্ব দিকে চলে যাও, পূর্ব দিকে গিয়ে দেখবে এক গাভী মাথার এক বাছুরি হয়েছে, সেই বাছুরিকে গিয়ে জিজ্ঞাসা করো হরিনামের ফল কি। নারদ মুনি পূর্ব দিকে গেলেন, গিয়ে দেখলেন সত্য সত্যই এক বাছুরি। করছে বলো বাছুরি হরিনাম করলে কি ফল হয়? সঙ্গে সঙ্গে বাছুরিটা মারা গেল। চিৎকার করে কেঁদে উঠল নারদ মুনি, প্রভু আমি যে গোবদের ভাগী হয়ে গেলাম, আমি যে অপরাধী হয়ে গেলাম। বলো প্রভু। ভগবান বললেন, নারদ এবার তুমি দক্ষিণ দিকে চলে যাও।
সেখানে গিয়ে দেখবে এক রাজার পুত্র সন্তান হয়েছে, তাকে গিয়ে সেই কথা জিজ্ঞাসা করো। প্রভু আমি যাব না, আমি কি গোপদের ভাগী হয়েছি, আমি আর যেতে চাই না, আমার কথা শুনে যাও না নারদ। নারদ মুনি রাজার বাড়িতে গিয়ে দেখলেন হ্যাঁ রাজার একটা ছেলে সন্তান হয়েছে। সেই ছেলেটাকে গিয়ে জিজ্ঞাসা করছে, বলো রাজকুমার, হরিনাম করলে কি ফল হয়? সঙ্গে সঙ্গে রাজকুমার বলে উঠল, হে ঋষিব, হে পরম বৈষ্ণব, আমি তো কোনোদিন হরিনাম করিনি। আমি ছিলাম একটা কি হরিনাম শ্রবণ করি, কীট দেহ ত্যাগ করি, হলাম গোবৎস। গোবৎস রূপে যখন হরিনাম শ্রবণ করলাম, হরিনাম শ্রবণ করবার পরে আমি দুর্লভ মনুষ্যকুলে জন্ম পেলাম। আর আপনার মতো বৈষ্ণবীর মুখে হরিনাম শ্রবণ করবে, হে বৈষ্ণব, আমার জন্মের মতো ভববন্ধন ছিন্ন হলো। আমার ভব জ্বালা দূরীভূত হলো। আপনার মতো বৈষ্ণবীর মদনে হরিনাম শ্রবণ করে আমার আর কোনো বন্ধন রইল না। কে আমার, আমি কার, কোথায় ছিলাম, কোথায় এলাম, কোথায় আবার চলে যাব? যাদেরকে আমি আমার আমার করি তারা তো আসলে আমার কেউ নয়। যারা নিজের স্বরূপকে জানতে পেরেছে, মা কে আমি, আমার দেহটা আমি নই, তাহলে আমি কে? কে আমি জানো কি? আমি কে? আমি আমারে আমার করি বটে, আমাতে আছে কোন রত, যার শক্তিতে চলি বলি, সে বিনা একদিন এই দেহ হইবে পতন। যার শক্তিতে চলি বলি, সে যেদিন চলে যাবে সেই দিন এই দেহটা পতন হয়ে যাবে। তাই মাগো, হরি নাম শ্রবণ করে যদি এত ফল পাওয়া যায়, আর অপরাধ শূন্য করে যদি কেউ হরিনাম গাইতে পারে, তাহলে তার কতখানি। ও মায়েরা, যদি কেউ অপরাধ শূন্য হয়ে হরিনাম গাইতে পারে, তাহলে তার কতখানি ফল হবে বলুন। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল।